একটা গ্রামে রামারাও নামের একজন ব্যবসায়ী বসবাস করতেন। ব্যবসা করে সে ভালো টাকাই উপার্জন করতেন। তার স্ত্রীর নাম ছিল গিরিজা। ওই দম্পতির একটা ছেলে ছিল যার নাম ছিল কল্যাণ, আর কল্যাণের স্ত্রীর নাম ছিল দিবিয়া। গিরিজা এবং দিবিয়া দুজন শাশুড়ি বৌমা বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করতেন। অন্যদিকে রামারাও এবং কল্যাণ, তারা দুজনে বাপ বেটা একসাথে তাদের ব্যবসা সামলাতেন। রামারাও এবং কল্যাণ বাড়ির মেয়েদেরকে তুচ্ছ চোখে দেখতেন, মানে কিছু মনেই করতেন না তাদেরকে। সকাল 7টা বেজে গেল, এখনো চা এসে পৌঁছালো না। আরে গিরিজা, আজকে কি চা পাবো নাকি আমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? এ নাও ধরো তোমার চা। আসলে বৌমারও উঠতে একটু দেরি হয়ে গেছে, আমারও উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ একটু দেরি হয়ে গেল গো। এত বছর কেটে গেল, এখনো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হলো না, তাই না? সকালে যদি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠো তাহলে সব কাজ তাড়াতাড়ি হবে কি করে? আরে বাবা, তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি, আজ আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব খাবার তৈরি করো। আমরা আবার বাপ বেটা দুজন মিলে ফ্যাক্টরিতে যাব, কাজ অনেক আছে। রামারাও যখনই এই কথা বলল, গিরিজা সুরসুর করে রান্নাঘরে চলে গেল রান্না করতে। অন্যদিকে দিব্যা নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিল। আরে মা, কি ব্যাপার? বাবা এত রাগ দেখাচ্ছে কেন? সামান্য একটু তো দেরি হয়েছে, তাতে এত কিসের? আরে বৌমা, তুমি তো তোমার শ্বশুরমশাইকে ভালো করে জানো, উনি কি আর আমার কোনো কথা শোনেন? কোনো কথাই শোনে না। কিন্তু গ্রামের লোকেরা যদি কেউ কিছু বলে তাদের কথা ঠিক বিশ্বাস করেন, শুধু আমারই কথা শোনেন না। এইদিকে এরা দুজন শাশুড়ি বৌমা তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলেন। অন্যদিকে এরা দুজন বাপ বেটা স্নান সেরে ফ্যাক্টরি যাবে বলে রেডি হয়ে গেছিল। আরে কি ব্যাপার, খাবার তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরিতে যেতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, রান্না বান্না হয়ে গেছে। আজ আমি রুটি, সবজি, তারপরে ধনেপাতার চাটনি করেছি। চলো খাবে, চলো। আরে তোমাকে ধনেপাতার চাটনি কে বানাতে বলেছে? আমি তো আদার চাটনি পছন্দ করি। কেন, মা কি জানে না? মা তো ভালো করে জানে। আসলে বাবা, আমি তো জানি না ও কখন চাটনিটা করে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে খেয়ে নাও, কালকে না হয় ও তৈরি করে দেবে। আসলে এখন বর্ষাকাল, আদাও ভালো পাওয়া যায় না। বাড়িতে ধনেপাতা ছিল বলে হয়তো চাটনিটা করে ফেলেছে। আমরা দুজন পরিশ্রম করে টাকা উপার্জন করছি, তোমাদেরকে যেটা রান্না করতে বলবো সেটাই করবে, ঠিক আছে? বাবা, আমায় ক্ষমা করে দিন, আজ অন্তত দয়া করে ওইটা খেয়ে নিন, কাল আমি আদার চাটনি তৈরি করে দেব। যেমনটি দিবিয়া বলল, তারা দুজন বাপ বেটা খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তখনই গিরিজা বলল, কি গো, শোনো না, তোমরা দুজনে তো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো ফ্যাক্টরিতে, কিন্তু আমি আর বৌমা বাড়িতে সারাদিন থেকে বোর হয়ে যাই, একা থাকি, ভালো লাগে না। এই রবিবারে চলো না, আমাদের নিয়ে কোথাও বাইরে ঘুরে আসবে। আরে গিরিজা, তুমি কি জানো বাইরে আমাদের দুজনকে কত পরিশ্রম করতে হয়? তোমরা দুজন তো বাড়িতে থাকো, তোমরা দুজন পরিশ্রমের মর্ম কি বুঝবে? বাড়িতে থেকে তোমাদের দুজনের বিরক্ত লেগে যাচ্ছে। আসলে বাবা, এমন ব্যাপার না, বাড়িতে সারাদিন তো আমরা বাড়ির কাজকর্ম করি, তাই বাড়িতে থেকে থেকে আর ভালো লাগে না। অনেক দিন বাইরে যাইনি, তাই মা হয়তো বলে ফেলেছে কথাটা। আরে তোমাদেরকে বাইরে নিয়ে গেলে কি আমাদের কোনো লাভ আছে? আমাদের কি 1 টাকা উপার্জন হবে? বাইরে গিয়ে উল্টোপাল্টা ভাবে শপিং করবে আর আমাদের পকেট খালি করে দেবে। টাকা উপার্জন করা কত কষ্টের জানো? পরিশ্রম তো করো না, শুধু পকেটে গিলতে পারো। 1 টাকা কোনোদিন উপার্জন করার চেষ্টা করেছো? উপার্জন করেছো? বাড়িতে বসে বসে শুধু শপিং করার শখ, তাই না? কল্যাণ এবং রামারাও তাদের যে যার স্ত্রীকে উল্টোপাল্টা ভাবে কথা শোনালো। তারপর তারা দুজন ফ্যাক্টরিতে চলে গেল। মা, ওনারা এসব কি বলে গেল? আমরা বাড়ির নাকি কোনো কাজ করি না, শুধু কি আরাম করি বলুন? বাড়িতে কত কাজকর্ম থাকে, সারাদিন তো কাজ করতেই চলে যায়। ওদের কি, ওরা সকালে উঠে খাবার খায়, তারপরে বেরিয়ে পড়ে। আরে বৌমা, ওরা বোঝে না যে মেয়েদেরকে কত কষ্ট করতে হয়। এবারে ভগবান কৃষ্ণই আমাদের বাড়ির পুরুষদের যেন ভালো জ্ঞান দিক, এইটাই প্রার্থনা করি। এইভাবে গিরিজা তার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলো। এইভাবে ওই দিনটা কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালবেলার দিনটা ছিল একাদশীর দিন। সেই জন্য তারা দুজন শাশুড়ি বৌমা স্নান করে পুজো করছিলেন। মা, আপনি এই একাদশীর পুজো কবে থেকে করছেন বলুন না? আরে বৌমা, আমি তো ছোট থেকেই একাদশীর পুজো করে আসছি। ভগবান কৃষ্ণের জন্য সব কিছু আমি করি, এমনকি ওনাকে মাখন দিয়ে ভোগ চড়াই। আমি তো সারাদিন ধরে উপবাস করি, তারপরে রাতের বেলায় ভগবান কৃষ্ণের সামনে যেই মাখনটা রয়েছে সেইটা খেয়েই উপবাস ভাঙি।
রামারাও এবং কল্যাণ তারা দুজন বাপ বেটা রেগে মেগে পুজোর রুমেতে এলো। আরে তোমরা দুজন এখানে এতক্ষণ ধরে কি করছো? তোমরা দুজন এখানে পুজো করছো? দেখো, আমি আর বৌমা দুজনেই কিন্তু উপবাস করছি, কারণ আজকে একাদশী, তাই সারাটা দিন কিছু রান্নাবান্না করিনি। তোমরা দুজনে বরং বাইরে কিছু খেয়ে নাও, রাতের বেলায় তোমাদের জন্য আমরা ভালো মন্দ কিছু রান্না করে দেব। কি বাইরে খাবার খাবো? কিন্তু কেন? আমরা দুজন একদিন যদি বাইরে খাবার খাই কত টাকা খরচা তোমরা জানো? টাকার মূল্য তোমরা কি করে বুঝবে? টাকা তো আর তোমাদেরকে উপার্জন করতে হয় না। এই কথা বলে রামারাও এবং কল্যাণ রেগে মেগে ফ্যাক্টরিতে চলে গেল। দিব্যা এবং গিরিজার খুবই মন খারাপ হলো। সেই দিন তারা দুজন শাশুড়ি বৌমা উপোস করেছিলেন। সেই দিন রাতে তারা দুজন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেছিলেন। হে ভগবান কৃষ্ণ, আমাদেরকে এত অপমান কেন সহ্য করতে হচ্ছে? এনারা সব সময় মনে করে আমরা মহিলা বলে আমরা নাকি টাকা উপার্জন করতে পারি না। আমরাও কিছু একটা করে দেখাতে চাই, টাকা এইভাবে উপার্জন গিরিজা করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের আপনি কাছে আমাদের প্রার্থনা পথ করতে দেখান। লাগলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থেকে শব্দ শোনা গেল, গিরিজা মন খারাপ করো না, তোমরা দুজন আমার প্রিয় ভক্ত, তোমরা যদি কষ্টে থাকো আমার কি ভালো লাগে? আমি তোমাদের দুজনকে একটা জাদুর গরু দান করব। প্রতিদিন ওই গরু তোমাদেরকে 100 লিটার দুধ দেবে। তোমরা দুজন শাশুড়ি বৌমা সেই দুধ গ্রামে গ্রামে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ দুজন শাশুড়ি বৌমাকে এই কথা বলল। ঠিক তখনই বাইরে কোনো একটা গরু মা মা বলে ডাকতে লাগলো। তারা দুজন দৌড়ে বাইরে গিয়ে দেখলো যে একটা গরু মা বলে ডাকছে। গরুটা দেখতে খুবই সুন্দর ছিল। আরে বৌমা, এইটা তো সেই গরুটাই যেটার ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছিলেন। গোমাতা, এখানে এসে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, যাও, কোনো পাত্র নিয়ে এসো, আমি তোমাদেরকে দুধ দেব। সত্যি মা, আমার তো এই সব কিছু দেখে বিশ্বাসই হচ্ছে না। হে ভগবান কৃষ্ণ, আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর তারা দুজন শাশুড়ি বৌমা দুধ দোয়ার জন্য একটা বড় গামলা নিয়ে এলো। দুধ দুয়ে তারা গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। সেই দিন তারা দুজন ভালো টাকাই উপার্জন করলো। দেখলে তো বৌমা, আমরা একদিনে কত বেশি টাকা উপার্জন করে ফেলেছি। সেসব না হয় ঠিক আছে মা, কিন্তু এখন বাবার আর আপনার ছেলের তো আসার সময় হয়ে গেছে। ওরা এসে যদি এই গরুটাকে দেখে তখন আমরা কি বলবো বলুন না। আরে বাবা, তোমরা এত চিন্তা করো না, আমি এক্ষুনি এখান থেকে গায়েব হয়ে যাব। আবার কালকে সকালে যখন ছেলেগুলো কাজের জন্য বেরিয়ে পড়বে আমি আবার চলে আসব, এসে তোমাদেরকে দুধ দেব। এই কথা বলে ওই জাদুই গরু অদৃশ্য হয়ে গেল। সেই দিন রাতে তারা দুজন বাপ বেটা কল্যাণ এবং রামারাও বাড়ি ফিরলেন। সেই দিনের রাতটা কেটে গেল। পরের দিন সকালে তারা দুজন খাওয়া দাওয়া করে দুজন বাপ বেটা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তারা দুজন যখনই কারখানাতে যাবে ঠিক তখনই জাদুর গরুটা ওখানে প্রকট হলো। দেখো, বলেছিলাম না আমি চলে আসব, এই তো এসে গেছি। এবারে তাড়াতাড়ি দুধ বার করে নাও, গ্রামবাসীরা তো অপেক্ষায় রয়েছে, তাড়াতাড়ি করো। জাদুর গরুর এরকম কথা শুনে তারা দুজন শাশুড়ি বৌমা আবারও দুধ দুয়ে গোটা গ্রামেতে দুধ বিক্রি করতে লাগলো। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাসের মধ্যে তারা দুজন শাশুড়ি বৌমা বেশ ভালো টাকাই উপার্জন করেছিলেন। সেই টাকা দিয়ে তারা দুজন শাশুড়ি বৌমা মুদিখানা থেকে শুরু করে বাজার দোকান সমস্ত কিছুই করলো। এইসব বাজার দোকান তোমাদেরকে কে করে দিয়েছে? আসলে আমি আর বৌমা বাজারে গিয়ে এইসব কেনাকাটা করেছি, আর এখনো আমাদের কাছে অনেক টাকা আছে, তোমাদের যদি লাগে নিতে পারো। তোমাদের দুজনের কাছে এত টাকা এলো কি করে? তোমরা দুজন কি গয়নাঘাটি বিক্রি করে দিয়েছো নাকি? দেখুন, আমরা কিন্তু কোনো চুরি করিনি। বিশ্বাস না হলে পুরো ঘরটা চেক করে দেখুন। আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, এইগুলো আমাদের পরিশ্রমের টাকা। গিরিজা এবং দিব্যা ভগবান শ্রীকৃষ্ণ যে সাহায্য করেছে এই ব্যাপারটা তাদের দুজনকে জানালো। প্রথমে তো তারা দুজন বিশ্বাসই করতে পারছিল না। তারা দুজন হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছিল। তখনই ওই জাদুর গরুটা ওখানে প্রকট হলো। ভগবান কৃষ্ণ নিজেই আমাকে আপনাদের বাড়ির মহিলাদের কাছে উপহার হিসাবে পাঠিয়েছেন। ভগবান কৃষ্ণ কিন্তু নিজেই মহিলাদেরকে সম্মান করেন, কিন্তু সেখানে আপনারাই আপনাদের বাড়ির মহিলাদেরকে অপমান করেন। এবারে এখানেই পার্থক্য বুঝে নিন। এইভাবে ওই জাদুর গরু রামারাও এবং কল্যাণকে উচিত শিক্ষা দিল, তার সাথে তাদেরকে জ্ঞানও দিল। সেই দিনের পর থেকে তারা দুজন তাদের স্ত্রীর সাথে কোনো রকম তুচ্ছ ব্যবহার করতেন না।
যে যার স্ত্রীকে সম্মান করতেন আর তাদের সাথে ভালোভাবে কথা বলতেন। এক গ্রামেতে কানকাইয়া নামের এক দুধওয়ালা থাকতেন। কানকাইয়ার কাছে অনেকগুলো গরু ছিল। সেই গরুগুলো দুধ বের করে তিনি সেইগুলো বাজারে বিক্রি করতেন। কিন্তু তিনি খুবই নির্দয় ব্যক্তি ছিলেন। বয়স্ক গরুদেরকে অল্প টাকার বিনিময়ে কসাইদেরকে বিক্রি করে দিতেন। এইভাবে তিনি টাকা উপার্জন করতেন, কিন্তু গরুদের ঠিক করে খেতে দিতেন না। সেই জন্য ওনার স্ত্রী গৌরী চুপি চুপি গরুদের ঘাস খেতে দিত, তাদের খুব যত্ন করত। আরে গৌরী, বলছিলাম এই বুড়ো গরুটাকে একদম খাওয়াবে না। আমি একটা কসাইয়ের সাথে কথা বলেছি, ও কালকে সেই গরুটাকে নিয়ে চলে যাবে। আমি এই গরুটা ওই কসাইকে বিক্রি করে দেব। বেকার শুধু শুধু বৃদ্ধ গরুকে খাইয়ে লাভ আছে? কোনো কাজের না। এইভাবে কানকাইয়া গৌরীকে বললেন। তারপরে তিনি সকালে গরুগুলো দুধ বার করে ট্যাঙ্কে নিয়ে তারপরে সেইগুলো গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগলেন। আরে এই কি, এক সময় এই বুড়ো গরুটা আমাদের কত সাহায্য করেছিল, সবার আগে তো ওকেই কিনে এনেছিল, আজ ওর জন্যই তো আমাদের ব্যবসাটা এতটা বেড়েছে। কিন্তু এখন দেখো এই গরুটার উপরে ওনার কোনো দয়া মায়া হয় না। তুমি চিন্তা করো না, আমি তোমায় খেতে দেব। মা, আমি তো আর 100 বছর বেঁচে থাকবো না। আপনি শুধু শুধু আমাকে এত খাবার খেতে দিচ্ছেন। বাবু জানতে পারলে বকবে। আজকেই তো আমার শেষ দিন। এইভাবে ওই বুড়ো গরুটা গৌরীর সাথে কথা বলতে লাগলো। ঠিক সেই সময় গোয়াল ঘরেতে আর এক গর্ভবতী গরু চলে এলো। আরে লক্ষ্মী গরু, তুমি কোথায় গেছিলে? সকাল থেকে তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আমি তো ঘাস খেতে গেছিলাম। আসলে মালিক যে খাবারটুকু দেয় সেইটাতে আমার পেট ভরে না, তাই নিজের পেট ভরানোর জন্য বাইরে খেতে গেছিলাম। আমি গর্ভবতী, তুমি তো জানো। দেখো লক্ষ্মী, তুমি সাবধানে থেকো। তুমি যেখানে গেছিলে আর কোনোদিন যাবে না। আমার স্বামী দুধ বিক্রি করতে যায়, যদি তোমাকে বাইরে ঘুরতে দেখে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আরে মা, এইভাবে বললে কি হবে? মালিক তো আমাকে পর্যাপ্ত পরিমাণ খেতেও দেয় না। আমি যদি বেশি করে না খাই আমার বাচ্চার ক্ষতি হবে। আমি কি করব বলুন? আরে তোমরা তো জানো আমার স্বামী যখনই বাইরে বেরোয় আমি তোমাদেরকে এসে চুপি চুপি খাবার দিয়ে যাই। তোমরা চিন্তা করো না, ও যখন থাকবে না তোমাদের বেশি করে খাবার খেতে দেব। কিন্তু দয়া করে তোমরা বাইরে যেও না, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই রকম বলে গৌরী তারপরে সব গরুগুলোকে খেতে দিল। এইদিকে কানকাইয়া সারাদিন ঘুরে দুধ বিক্রি করে যা টাকা উপার্জন করেছিল সেইগুলো নিয়ে বাড়ি ফিরলেন। আরে সকালবেলায় তো দেখলাম এখানে অনেক ঘাস ছিল, এইভাবে এত ঘাস কমে গেল কি করে? এই রকম বলে রাগে কানকাইয়া ওনার স্ত্রীর কাছে গেলেন। আরে গৌরী, সকালবেলা দেখে গেলাম যে অনেক ঘাস ছিল, এখন এসে দেখছি তো অনেক কমে গেছে। এর মানে কি? তার মানে কি তুমি ওই বৃদ্ধ গরুদের ঘাস খেতে দিয়েছো? আমি নিশ্চিত যে তুমি সবকিছু জানো। কি হয়েছে সত্যি করে বলো। আরে কি বলছো কি, ঘাস কম হয়ে গেছে? কই, গরুরা তো খায়নি, আমি তো সারাক্ষণ ওখানেই বসেছিলাম। আরে তুমি তো জানো আমাদের প্রতিবেশী কেমন, মনে হচ্ছে ওরাই চুরি করে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, ঘাসগুলোকে এবারে আমি লুকিয়ে রাখবো। এইভাবে গৌরী তার স্বামীকে বলে। এইদিকে কানকাইয়া দুধ বিক্রির সাথে সাথে ওনার একটা ছোট্ট চাষের জমি ছিল। তিনি তাতে চাষবাস করতেন। তিনি জমিতে কাজ করতে যান। গৌরী ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল। গৌরী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণর পুজো করত, সুখ দুঃখের কথা ওনাকেই জানাতেন। হে ভগবান কৃষ্ণ, আজ আপনি আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচালেন। যদিও জানতে পারতো যে গরুদেরকে ঘাস আমি খাইয়েছি, তাহলে তো আজ আমাকে মেরেই ফেলতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গৌরী কৃষ্ণকে বলল সবসময় যেন তাকে এইভাবে রক্ষা করুক। তারপরে তিনি ভগবান কৃষ্ণকে মালা পরালেন আর ওনার সামনে প্রদীপ জ্বালালেন। ঠিক তখনই গোয়াল ঘরে থাকা লক্ষ্মী গরু জোরে চিৎকার করে বলে, গৌরীমা, গৌরীমা, তাড়াতাড়ি বাইরে এসো। আরে লক্ষ্মী, কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? গৌরীমা, খিদে পেয়েছে খুব, কিছু খেতে দিন না। আরে সকালে তো তোমায় খেতে দিয়েছিলাম, আবার এত তাড়াতাড়ি তুমি বলছো তোমার খিদে পেয়েছে? আপনি তো জানেন আমি গর্ভবতী, আর এই সময় খুব খিদে পায়। এইটুকু খাবারে হয় নাকি? আপনি আমায় খেতে দেবেন নাকি আমি নিজে বাইরে বেরিয়ে খেয়ে আসবো বলুন? না না লক্ষ্মী, তোমাকে বাইরে যেতে হবে না। বাইরে কত রোদ্দুর দেখেছো? তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি। তোমায় কোথাও বেরোতে হবে না, ঠিক আছে? এই রকম বলে গৌরী তারপরে কিছু ঘাস এনে লক্ষ্মীকে খেতে দিল।
এইদিকে লক্ষ্মী বাড়িতে থাকা সমস্ত ঘাস খেয়ে ফেলে। এইটা দেখে গৌরী তো খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। আরে, মনে হচ্ছে বেচারি লক্ষ্মীর খুব খিদে পেয়েছিল, তাই বাড়িতে যত ঘাস ছিল সবই তো খেয়ে নিল। এখন তো বাড়িতে ঘাস নেই, ও যদি এসে দেখে তাহলে খুব রেগে যাবে। যাই, আমি নিজেই গিয়ে বাইরে থেকে কিছু ঘাস জোগাড় করে এনে রেখে দিই। এই রকম বলে গৌরী ঘরের ভেতরে গেল। অনেক দিন ধরে কিছু টাকা লুকিয়ে জমিয়ে রেখেছিল, সেই টাকাগুলো নিয়ে তার বান্ধবীর জমিতে গেল ঘাস কেনার জন্যে। আরে গৌরী, কি ব্যাপার, আজ হঠাৎ করে আমার জমিতে এলে কেন? আসলে আমি তোমার কাছ থেকে ঘাস কিনতে এসেছি, কিন্তু এই বিষয়টা ওকে তুমি বলবে না, না হলেও খুব রেগে যাবে। তুমি তো জানো কেমন মানুষ, সবাইকে কত কষ্ট দেয়। দেখো না, গোয়াল ঘরে থাকা গরুগুলোকে ঠিক করে খেতে দেয় না। গরুগুলোকে দেখলে আমার খুব কষ্ট হয়, তাই আমি লুকিয়ে লুকিয়ে ওদেরকে খাবার দিই। আমি জানি গৌরী, তোমার মন অনেক বড়, তুমি চিন্তা করো না। তোমার যখন খুশি তুমি আমার কাছ থেকে এসে ঘাস নিয়ে যেও। আমি এই বিষয়ে তোমার স্বামীকে কিছুই বলবো না, কারণ আমি জানি ও প্রচণ্ড রাগী। এইভাবে গৌরী তার বান্ধবী গির্জার কাছ থেকে কিছু ঘাস কিনে নিয়ে বাড়ি ফিরে এলো। এইভাবে কিছুদিন কেটে যায়। এইদিকে গর্ভবতী লক্ষ্মী গরু আগের তুলনায় অনেক কম দুধ দিতে লাগলো। আরে, কদিন আগেই তো তুমি এত করে দুধ দিচ্ছিলে, আজকে তুমি এক ফোঁটাও দুধ দিচ্ছ না, কি ব্যাপার বলো তো? আমি তো এখন খুবই ক্লান্ত, আর আমি তো গর্ভবতী। আপনি যতটা দুধ চাইবেন ততটা তো দিতে পারবো না। ও আচ্ছা, যেদিন তুমি বেশি করে দুধ দেবে সেদিনই তুমি খেতে পাবে। এখন তোমাকে কোনো কিছুই খেতে দেবো না, তুমি না খেয়েই থাকো। এই রকম বলে কানকাইয়া সেখান থেকে চলে যান। এইদিকে লক্ষ্মী গরু কথাগুলো শুনে খুব কষ্ট পেল। আরে লক্ষ্মী, মন খারাপ করো না, উনি যদি তোমায় খেতে না দেয় তো কি হয়েছে, আমি যেমন তোমায় খেতে দিই সেইভাবেই খেতে দেব। এইদিকে কানকাইয়া লক্ষ্মীকে আর ঘাস খেতে দিত না, কিন্তু গৌরী চুপি চুপি তাকে ঘাস খেতে দিত। এমনই একদিন কানকাইয়া যখন বাইরে ছিল, তখন গৌরী গিয়ে চুপি চুপি লক্ষ্মীকে ঘাস খেতে দিল। কিন্তু ঠিক সেই সময় কানকাইয়া বাড়িতে চলে আসে, আর তিনি তারপরে সবকিছু দেখে খুব রেগে যান। গৌরী, তুমি আমাকে না জিজ্ঞাসা করে ওই গর্ভবতী গরুকে ঘাস কেন খেতে দিচ্ছ? তোমার ওই গরুর প্রতি দয়া উতলে উঠেছে, তাই না? ওই গরুকে আমার গোয়ালেতে রেখে লাভ কি? না দুধ দেয়, না আমার কোনো উপকারে আসে। আমি ওই গরুকে কিছুই খেতে দেব না। এই রকম বলে কানকাইয়া তখন একটা বড় লাঠি নিয়ে লক্ষ্মী গরুকে খুব মারতে লাগলেন। গৌরী তার স্বামীকে অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু কানকাইয়া তার কোনো কথাই শুনল না। তিনি আবারও লক্ষ্মীকে জোরে জোরে মারতে লাগলেন। তারপরে তিনি গৌরীকে ধরে ঘরের ভেতরে গিয়ে বন্ধ করে রেখে দিলেন। গৌরী তারপরে বাড়ির জানালা থেকে সবকিছু বাইরের দৃশ্যগুলো দেখছিল। তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এমন কাজ করব না, তুমি লক্ষ্মীকে মেরো না। না গৌরী, আমি আর তোমাকে কোনো মতেই বিশ্বাস করি না। তারপরে এই লক্ষ্মী গরুটার উপরে আমি এমনিতেই অনেক রেগে আছি। প্রায় 6 মাস হয়ে গেল, ও 6 মাস ধরে এক ফোঁটাও দুধ দেয়নি। শুধু ওকে খেতে দাও, ওর খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, খালি গান্ডে পিন্ডে গিলবে, কাজের নামে 8 নাম্বার। ওকে যে হয়ে গেছে, আমি এখনই একটা গিয়ে কসাইকে ডেকে আনছি। আমি লক্ষ্মীকে কসাইয়ের হাতে বিক্রি করে দেব। এই রকম বলে কানকাইয়া ওই গ্রামে থাকা এক কসাইয়ের সাথে দেখা করতে যায়। তারপরে সেই কসাইটাকে নিয়ে বাড়িতে এলো। লক্ষ্মী কসাইটাকে দেখে কাঁদতে লাগলো। মালিক, আমাকে ছেড়ে দিন, কিছু করবেন না। আমার ওপরে যদি না দয়া হয়, অন্তত আমার গর্ভে থাকা সন্তানের কথা একটু চিন্তা করুন মালিক। এইভাবে লক্ষ্মী তার মালিকের কাছে অনুরোধ করতে লাগলো, কিন্তু কানকাইয়া তার কোনো কথা না শুনেই কসাইয়ের কাছে লক্ষ্মীকে বিক্রি করে দিল। এই সব কিছু দেখে ঘরের ভিতর থেকে গৌরী ভগবান কৃষ্ণর কাছে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান কৃষ্ণ, এটা কি হচ্ছে? আপনি তো গরু খুব পছন্দ করেন, আর সেই গরুর সাথে আজ অন্যায় হচ্ছে। হে স্বামী, গর্ভবতী লক্ষ্মীকে আমার স্বামী এক কসাইয়ের হাতে বিক্রি করে দিচ্ছে, আপনি দয়া করে ওকে বাঁচান। এই রকম বলে গৌরী কৃষ্ণ ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলো। এইদিকে কানকাইয়া কসাইয়ের কাছ থেকে টাকা নিয়ে লক্ষ্মীকে তার হাতে তুলে দিল। ওই কসাইটা যখন লক্ষ্মী গরুকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই স্বয়ং কৃষ্ণ ভগবান সেখানে হাজির হলেন। তুমি কি জানো না যে গরু একটা মায়ের সমান? শুধু তাই নয়, এই গরুর মধ্যে প্রত্যেক দেবতার বসবাস। যখন ওই গরু তোমাদের উপকারে আসে, যখন দুধ দেয় তোমরা নিজেদের স্বার্থের কাজে লাগাও, আর যখন বৃদ্ধ হয়ে যায়, যখন অকেজো হয়ে যায়, তখন সেই গরুকে কসাইয়ের হাতে তুলে দাও। তোমরা সত্যি কত স্বার্থপর। এই যে কসাই ভাই, এখনই কিন্তু এই গরুটাকে ছেড়ে দাও,
না হলে কিন্তু আমার চক্র দিয়ে তোমার মাথা থেকে ধর আলাদা করে দেব। এখান থেকে পালাও বলছি। ভগবান কৃষ্ণের এমন হুমকি শুনে কসাই তখন লক্ষ্মী গরুকে সেখানে রেখেই পালিয়ে যায়। এই সব কিছু দেখে কানকাইয়া ভয় পেল। অনেক বছর ধরে তুমি এই গরু দিয়ে অনেক লাভ করেছো, অনেক ফায়দা হয়েছে, তুমি নিজের সংসার চালিয়েছো, নিজের বাড়ি করেছো, আর এখন যখন সামান্য দুধ দেওয়া কম করে দিয়েছে তখন তুমি কসাইয়ের হাতে তুলে দিচ্ছ। তোমাদের মতো স্বার্থপর যদি আর পৃথিবীতে কেউ থাকে। এই গরুর ওপরে অত্যাচার করা মানে হচ্ছে নিজের বৃদ্ধ মা বাবার ওপরে অত্যাচার করা। আমি তোমাকে শেষবারের মতো বলছি, নিজেকে শুধরে নাও, নিজেকে পরিবর্তন করো, নাহলে কিন্তু আমার সুদর্শন চক্র দিয়ে তোমার মাথা থেকে ধর আলাদা করে দেব। আমি আবার যদি দেখি গরুর উপর অত্যাচার করেছো, আমি কিন্তু তোমায় ছাড়বো না। ভগবান কৃষ্ণের এমন কথা শুনে কানকাইয়া নিজের ভুল বুঝতে পারল। তারপরে ভগবান কৃষ্ণর পা ধরে তিনি ক্ষমা চাইলেন। তারপরে বন্দি গৌরীকেও বাইরে বার করে নিয়ে এলো। গৌরী হাত জোড় করে ভগবান কৃষ্ণর কাছে ক্ষমা চাইল। যে গরুর খুব ভালো করে দেখাশোনা করবে তার মধ্যে সর্বদা আমি বিরাজ করব। কোনো গরুকে কোনো রকমভাবে কোনো রকম হানি পৌঁছাবে না। তোমরা যদি গরুর প্রতি ভালোবাসা দেখাও, আমি তোমাদেরকে সব দিক থেকে সাহায্য করব। এই রকম বলে ভগবান কৃষ্ণ সেখান থেকে উধাও হয়ে যান। সেই দিনের পর থেকে কানকাইয়া তার গোয়াল ঘরে থাকা বয়স্ক গরু আর গর্ভবতী গরুদের খুব ভালো করে খেয়াল রাখত। এখন কানকাইয়া গরুদেরকে বেশি দুধ দেওয়ার জন্য জোরও করতো না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবারও খেতে দিত। গরুদের সে এখন খুব ভালোবাসতো।